वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ श्री परमात्मने नमः। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ श्रीमद्भगवद्गीता संक्षिप्त ध्यान स्तुति। गीता सुगीता कर्तव्या किमन्यै शास्त्र विस्तारै यासयं पद्मनाभस्य মুখপদ্মোদিনিসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবান এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যেই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, পোষ্য, শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত অর্থ ও ভাব সহ নিজ সন্তানদের গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন পাঠন অনুধাবন করে গীতা জীবনে ধারণ করা। কারণ এই দুঃখমূলক এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করে দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে এক মুহূর্ত জীবনে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা मध्ये মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনী অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। নমোস্তुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्रं येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालितो ज्ञानमय प्रदीप। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्
वेदेशाङ्गपदक्रम उपनिषदै गायन्ति यं स्वामुगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा दिवै तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपीकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ ৬১তম শ্লোকা। গতকালকে আমরা ৬০তম শ্লোক অবধি শ্রবণ করেছিলাম, যেখানে আমরা জানতে পেরেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছেন যে ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় ভোগে নিবৃত্তি হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্তি হয় না। অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব বিষয়ে একটা আসক্তি রয়েছে, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি করেন, এগুলোর দ্বারা কোনোভাবেই তিনি কি করেন না, মোহগ্রস্ত হন না। কারণ তিনি কি করেছেন, তার আসক্তি সর্বতভাবে দূর হয়, যে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল, তা কিন্তু তাকে আর কি করে না, তার মনকে হরণ করতে পারে না। তানি সর্বাণি সংযম্য যুক্তয়া মৎপরাঃ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মতপরায়ণ হয়ে অবস্থান করেন। তাই যোগী কি করেন, সবসময় প্রভুর প্রতি নিজেকে সমাহিত রেখে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে রাখেন এবং প্রভুর ইচ্ছাতে নিজের ইচ্ছা মিলিয়ে দিয়েই তিনি কি করেন, জীবনে অবস্থান করেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত তার বুদ্ধিও স্থির, এবং যার বুদ্ধি সেই পরমাত্মায় স্থিত তার বুদ্ধিও কি হয়, স্থির হয়। ধ্যায়তো বিষয়ান পুংসাস সংজ্ঞং স্তেষুপজায়তে সংয়াতি কামৎ ক্রোধ বিজায়তে। বিষয় চিন্তা করতে করতে মানুষের কি হয়, ওই বিষয়ে একটা বিষয়াসক্তি ঘটে, এবং তখন কি হয়, সেই আসক্তি হতে কামনা উৎপন্ন হয়, এবং কামনায় কোনোভাবে বাধা পড়লেই কি হয়, ক্রোধের জন্ম হয়। তাহলে আমাদের কোনো বিষয়ে ক্রোধ হলে আমাদের বুঝতে হবে, ক্রোধ কিন্তু এমনি এমনি হয় না। ক্রোধ কি থেকে হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছে কামনায় বাধা পড়লে ক্রোধ উৎপন্ন হয়। কামনাটা কোথা থেকে আসে, আসক্তি থেকে। আর আসক্তি কিভাবে হয়, বিষয় চিন্তা করতে করতে আসক্তি হয়। তাই যাদের বিষয় চিন্তায় দূরীভূত হয়ে গেছে তাদের কোনোভাবেই ক্রোধ তাদের মধ্যে আসবে না। সেই জন্য তিনি সমস্ত অবস্থায় কি হতে, সময় অবস্থান করতে পারবেন, সমাহিত থাকতে পারবেন। তার মধ্যে না রাগ, দেশ, ক্রোধ ইত্যাদি লক্ষ্য করা যাবে না। কারণ তিনি তার মূলেই যে বিষয় চিন্তা, সেখান থেকে মনকে কি করেছেন, নিবৃত্ত করতে পেরেছে। তাই যখন কেউ কোথাও রাগ করছে তখন বুঝতে হবে তার কি হয়েছে না, কোনো কামনায় বাধা পড়েছে। কামনা বলতে কোনো জাগতিক বা কোনো যে কোনো বিষয়ে একটা কামনা বা বাসনা আমরা বলতে পারি। সেটা বড়লোক হওয়ার বাসনা হতে পারে, নিজস্ব সুখ ভোগের বাসনা হতে পারে, কোনো বিশেষ খাদ্য গ্রহণের কেন্দ্র যে বাসনা হতে পারে। সেইখানে বাধা পড়লে কি হচ্ছে, ক্রোধের জন্ম হচ্ছে। এবং সেই যে কামনা, সেটা তৈরি হয়েছিল কোনো আসক্তি থেকে। আসক্তিটা হয়েছিল বিষয় চিন্তা করতে করতে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়, এবং এই মূঢ়ভাব হতে কি হয় না,
রূঢ় ভাব হতে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশী ব্যক্তির বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলেই পতন। তাহলে যারা অধঃপতিত হয়েছে বুঝতে হবে এরা কিন্তু প্রত্যেকেই অমৃতস্য পুত্রা, আমরা কিন্তু প্রত্যেকেই সেই অমৃতের সন্তান। তাহলে অমৃতের সন্তান হয়ে সেই পরমাত্মার সন্তান হয়ে কি করে পতন সম্ভব, কি করে অধোগতি হওয়া সম্ভব? সম্ভব সেই কারণেই এই যে কামনা, আমরা যেটা জানতে পারলাম বিষয় চিন্তা, সেই বিষয় চিন্তা করতে করতে কামনা, কামনা থেকে আসক্তি, আসক্তি বাধা পড়া ক্রোধ, এবং ক্রোধের থেকেই কি হয় না আমাদের মূঢ় ভাব উৎপন্ন হয়। তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, এবং মূঢ় ভাব থেকে স্মৃতি ধ্বংস হয়ে যায়, এবং স্মৃতি ধ্বংস হওয়া মাত্রই হচ্ছে বুদ্ধি নাশ। আর বুদ্ধি যার নাশ হয়েছে তার পতন অবশ্যম্ভব। রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশৈ বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। কিন্তু যিনি অন্তঃকরণ বশীভূত করেছেন তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদির সঙ্গে বিষয় সমূহে বিচরণ করলেও অন্তঃকরণে প্রসন্নতা লাভ করেন। সেই যে অন্তঃকরণে প্রসন্ন যে ব্যক্তি, যিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত, তার মধ্যেও কি হচ্ছে তার ইন্দ্রিয় সকল বিষয় চিন্তা আছে, কিন্তু বিষয় চিন্তা থাকলেও তিনি অন্তঃকরণে এতটাই প্রসন্ন যে কোনোভাবে বিষয় চিন্তা তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পজায়তে প্রসন্নো চেতসো হ্যাসু বুদ্ধি তিষ্ঠতি। অন্তঃকরণে প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয়, এবং সমস্ত দুঃখ নাশ হয়, এবং সেই প্রসন্ন চিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিকতে নিবৃত হয়ে পরমাত্মাতে স্থিত হয়। তাহলে আমাদের বুদ্ধিকে যদি আমরা পরমাত্মায় স্থিত করতে চাই, সর্বোপরি অনাদিরাদি গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে নিজস্ব বুদ্ধি খাটানো যে কোনো কাজে, সেইটা থেকে আগে আমাদের সরে আসতে হবে। অর্থাৎ প্রকৃতি যেমন, সমস্ত অন্যান্য প্রাণীরা যেমন প্রকৃতির বশে হয়ে চলার চেষ্টা করে, একমাত্র বিচিত্র হচ্ছে আমরা, বিচিত্র জীব বলতে পারি আমরা, যারা কি করছি আমরা সমস্ত ক্ষেত্রে নিজেদের বুদ্ধি খাটানোর চেষ্টা করি। যেমন আমরা এই প্রকৃতি থেকে নিজেকে কি করছি, যে প্রকৃতির যে ন্যাচারাল একটা ভাব রয়েছে, শীতের সময় শীত, গ্রীষ্মের সময় গ্রীষ্ম, সেখান থেকে আমরা কি করছি এসি ব্যবহার করছি। এই এসিটাই কিন্তু আমাদের কি করছে ওজোন স্তরে ক্ষতি করছে, এই যে আমাদের জীবনটা দুর্বিষহ করে তুলছে। কারণ ওজোন স্তর আস্তে আস্তে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে কি হচ্ছে যে ন্যাচারাল প্রকৃতির যে নিজস্ব ভাবধারা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন বুঝতে পারছি না যে 6টা ঋতু, সেই 6টা ঋতু কিন্তু আমাদের অনেকেরই উপলব্ধিতে আর আসছে না। অতএব এই একমাত্র জীব হচ্ছে মানুষ। অন্য প্রাণীরা কিন্তু কি করছে, যখন যেরকম পরিবেশ সেরকমটাকে কিন্তু তারা মানিয়ে নিতে শিখেছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জীবনে কি করেছি, যে যে সিজনাল যে ফলগুলো রয়েছে, যেই সিজনে যে সবজি রয়েছে, আমরা কি করছি সেটাকে ব্যতিক্রম ভাবে ফলাচ্ছি, সংকর প্রজাতির করে যখন যেটা ফলানোর কথা। তার ফলে কি হচ্ছে যে নির্দিষ্ট সিজনে আমরা যে ফলটা পাওয়ার কথা, যে সবজি পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা ভুলে গেছি যে কখন মূলো হয় আর কখন কপি হয়। আমাদের এখন সারা বছরই সেটা পাওয়া যায়। ফলস্বরূপ কি হচ্ছে, তার যে নিজস্ব একটা যে যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে শীতকালে এইটা ফলে এবং তার যে বিশেষ একটা গুণ, সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এইরকম করতে করতে কি হবে, একটা দিন আমরা ভুলে যাব যে যে সিজনাল ফল, সিজনাল সবজি এবং ঋতু, এগুলো আমাদের জীবন থেকে চলে যাবে, এবং সেটাই কিন্তু আমাদের জীবনে চরম দুঃখের দিন আসতে চলেছে, আমরা বুঝতেই পারছি না। কিন্তু অন্য অন্য সমস্ত প্রাণী, আমরা করোনার সময় আমরা দেখেছি যে তখন কি হয়েছে, যখন আমরা গৃহবন্দী হয়েছি, একমাত্র মানুষ যখন গৃহবন্দী খাঁচাই বন্দী হয়েছিল, তখন সমস্ত প্রাণীরা কিন্তু মুক্ত হাওয়ায় বিচরণ করছিল। তখন পরিবেশ নির্মল হয়ে গিয়েছিল, এবং সমুদ্র এলাকায় দেখা যাচ্ছিল বিভিন্ন ধরনের বন্য জন্তু যাদের কোনোদিন দেখা যেত না, তারা বিচরণ করতে দেখা যাচ্ছিল, তাদের আনন্দ উৎফুল্ল হয়ে তাদের খেলতে দেখা যাচ্ছিল। তো এইটা আমাদের বুঝতে হবে, এবং সেটার জন্যই কিন্তু ভগবান বলছেন যে কি করতে হবে, এটার জন্য একটাই, যে আমার বুদ্ধিটাকে যেন আমি বিশেষভাবে কাজে না লাগিয়ে কি করতে হবে, সর্বোপরি প্রভুর জন্য সমর্পিত করে তার ভাব অনুযায়ী চলতে পারলে আমাদের জীবনে কিন্তু মঙ্গলই মঙ্গল।
এবং তিনি সর্বতভাবে আমাদের প্রতি কৃপা করেই রেখেছেন। তাই তো ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরই বলছেন যে তোমরা সবকিছু আমার জন্য সমর্পণ করে প্রসন্ন থাকো। যে অবস্থায় কেন, সুখে থাকো আর দুঃখে থাকো, সর্বাবস্থায় প্রসন্নতার থেকে সম্পদ বড় ধন আর আমাদের নেই। কিন্তু আমরা সেটার থেকে ভুলতে বসেছি বলেই আমাদের দুঃখের কারণ হয়েছে। তাই আমরা চেষ্টা করব সর্বতভাবে প্রভুর চরণে নিজেকে সমর্পিত রেখে জীবনে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা এবং সর্বোপরি প্রকৃতির অনুগত হয়ে আমরা চলার চেষ্টা করব। আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব অত গীতার অষ্টাদশাক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দ ভবগ্নির্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। योगी सच्चिदानंद वासुदेव व्रज प्रियम धर्म संस्थापक वीरम कृष्ण वंदे जगद्गुरु। श्री कृष्ण वंदे जगद्गुरु। जय श्री कृष्ण। सत्य আমরা তাহলে একটু ভ্রামরি আর উদ্গ্রীবটা করে নিয়ে ভাই আপনি কি শান্তি পাঠটা করে দেবেন? হ্যাঁ হবে দিদি, অসুবিধা নেই, আগে ভ্রামরি উদ্গীর হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা আস্তে আস্তে হাত ঘষে চোখে দেব। আরেকবার ঈশ্বর সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। তাহলে শান্তি মন্ত্র পাঠ করছি। ওম, সকলকে প্রণাম। আমরা শান্তি মন্ত্র পাঠ করে নিই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি অন্তরিক্ষং শান্তি
পৃথিবী শান্তি, রাপহ শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবাং শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তি, শান্তিরেব শান্তি, শ্যামা শান্তিরেধি। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ সকলকে। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণময় শুভ শুভরাত্রি।